আজকে ভয়াবহ একটি ফিতনা সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। এই ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। তো মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত রেখে আজকে জুমার দিন মোবারকি মজলিসে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক থেকে একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের ক্ষেত্রে বেশি গুরুত্ব দাও, বেশি বেশি নেক আমল করো। কারণ ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রের মতো ভয়াল ফিতনা এই উম্মতের উপর আসবে। এই জন্য তোমরা এই অন্ধকার রাত্রের মতো ভয়াবহ এই ফিতনা থেকে বাঁচতে বেশি বেশি নেক আমল করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় যে ফিতনা আরম্ভ হবে, এই ফিতনার কারণে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, অথবা নবীজি এইভাবে বলেছেন, সকালে ইমানদার ছিল এবং সন্ধ্যায় কাফের হয়ে গেছে। এই ভয়াবহ ফিতনার সময়ে নবীজি বলেন, এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহর নবী আরও বলেন, ওয়ায়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছু পয়সার বিনিময়ে, দুনিয়ার সামান্য কিছু অর্থের লোভে মানুষ নিজের ঈমান বিক্রি করে দিবে। সামান্য কিছু বিনিময়ে, সামান্য কিছু লোভের জন্য, সামান্য কিছু দুনিয়ার এভাবে সম্পদের জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য এভাবে কি করবে, নিজের ঈমানকে বিক্রি করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে এসেছে যে শেষ জমানায় এমন ফিতনা আসবে একের পর এক, যেরকমভাবে তাসবির দানার সুতা কেটে দিলে যেমন একটা একটা করে দানা টস 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 করে পড়তে থাকে, এত দ্রুত পড়তে থাকে যে এটাকে থামানো যায় না। নবীজি বলেন, এভাবে শেষ জামানায় একের পর এক ফিতনা এভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আখিরি জামানায় একের পর এক ফিতনা আসতেছে, একের পর এক ফিতনা আসতেছে, ওলামায়ে কেরাম একের পর এক কথা বলতেছে, এভাবে এক সময় কিয়ামত কায়েম হয়ে যাবে। তো এই জন্য আজকে ভয়াবহ একটি ফিতনা সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। এই ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। আমরা ইতিপূর্বে এখান থেকে কাদিয়ানীদের ব্যাপারে আলোচনা করেছিলাম কিছুদিন পূর্বে, আপনারা শুনেছেন। এভাবে আরও বিভিন্ন ফিতনা সম্পর্কে বলেছিলাম। বর্তমানে সবচাইতে ভয়াবহ একটা ফিতনা, এই ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ এই শব্দটার অর্থ কি? হিজবুন মানে হলো দল, তাওহীদ মানে হলো একাত্মবাদ। হিজবুত তাওহীদ এই শব্দটি মুজাফ মুজাফিলাই, আরবিতে ব্যাকরণ শাস্ত্রে এটাকে মুজাফ মুজাফিলাই বলে। এটার অর্থ হলো তাওহীদের দল। কিসের দল বলেন? তাওহীদের দল। প্রকৃতপক্ষে তাদের আকীদা, বিশ্বাস, তাদের কার্যকলাপ ইত্যাদি যদি আমরা একটু ভালোভাবে যাচাই বাছাই করি, আসলে তাদেরকে হিজবুত তাওহীদ বলা যায় না, বরং তাদেরকে হিজবুত তাকফির বলতে হয়, অথবা হিজবুত শয়তান বলতে হয়। কাফেরের দল বলতে হবে, নচেত তাদেরকে শয়তানের দল বলতে হবে। হিজবুত তাওহীদ তাদেরকে বলার সুযোগ নাই। তাদের ঈমান বিধ্বংসী অনেকগুলো আকীদা, যেই আকীদাগুলো বিশ্বাস করলে কোনো মানুষ ঈমানদার থাকতে পারে না, এমন কিছু আকীদা বিশ্বাস আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। কি জন্য? সতর্ক করার জন্য। হিজবুত তাওহীদের ব্যাপারে আলোচনা করলে হয়তো অনেকে মনে করতে পারেন, হুজুর আপনারা কেন হুদো এদের পিছে লাগেন? কেন আপনারা আলেমরা নিজেদের মধ্যে এত হিংসা, শুধু অন্যদের পিছে, অন্যদের গীবত আলোচনা করেন? অনেকে হয়তো বলতে পারেন। এই জন্য আমি আগেই উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন, আসলে এই হিজবুত তাওহীদকে আমরা তাদের মুখোশ উন্মোচনের আগেই কিন্তু তারা আমাদের সবার গীবত শাকায়াত করে আমাদেরকে শেষ করে ফেলছে। তারা দুনিয়ার কোনো মুসলমানকে মুসলমান মনে করে না। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে, তারা বলে সবাই কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ওরা আমাদেরকে কাফের বলবে আর আমরা তাদেরকে নম করব। কি বলেন? ওদের ফতোয়ায় আমরা সবাই কাফের।
আমি তাদের রেফারেন্স সহ আপনাদের সামনে উল্লেখ করব। এজন্য তারা আমাদেরকে গালিগালাজ করতেছে, আমাদের দ্বীনকে গালিগালাজ করতেছে, আমাদের নবীকে, আমাদের সাহাবীদেরকে, আমাদের ওলামায়ে কেরামদেরকে তারা একের পর এক গালিগালাজ করতেছে। এখনও যদি আমরা বসে থাকি, তাদের মুখোশ উন্মোচন এই জাতির সামনে না করি, তো তাহলে তো আগামীতে প্রকৃত মুসলমান যারা, তারা এই পৃথিবীতে বাঁচার মতো অধিকার হারিয়ে ফেলবে। আপনারা জানেন, আপনাদের নোয়াখালী সোনাইমুড়িতে তারা 1400 আলেমের নামে মামলা করছে। এই 1400 আলেম হিজবুত তাওহীদের মামলায় জর্জরিত। এই জন্য নোয়াখালীতে এখন ওলামায়ে কেরাম হিজবুত তাওহীদ সম্পর্কে কথা বলতে চায় না। আমি বলতেছি এজন্য, কারণ আমরা গত মাসখানিক ধরে আমাদের ফেনীতে হিজবুত তাওহীদের ব্যাপারে আমরা যথেষ্ট সোচ্চার হওয়ার চেষ্টা করতেছি, কাজ করতেছি আমরা। কারণ হিজবুত তাওহীদ আমরা দেখতেছি ফেনীর মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠছে। ফেনীতে কিছুদিন পূর্বে সরকারি কলেজে, সেখানে পর্যন্ত তারা দেখলাম যে তারা তাদের প্রচারণা করতেছে। এবং সবচাইতে আশ্চর্যের বিষয়, সোনাগাজীর মতো ফেনী জেলার গুরুত্বপূর্ণ একটা থানা, যেখানে আলেম ওলামা সবচাইতে বেশি, যেখানে ওলামা বাজার মাদ্রাসা রয়েছে, আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব হুজুরের মতো মানুষ এখনও আল্লাহ তাআলা এই জমিনে জিন্দা রেখেছেন। এই সোনাগাজীর মতো জায়গাতে হিজবুত তাওহীদ রমজানের শেষ দশকে একটা ইফতার মাহফিল করেছে। যখন বড় বড় ওলামায়ে কেরাম সকলে ইতিকাফের মধ্যে আছে, এই সময় তারা ঢালাওভাবে প্রচার করে মিডিয়াকে সামনে রেখে একটা ইফতার মাহফিল করেছে। তখন থেকে ওলামায়ে কেরাম, ফেনীর ওলামায়ে কেরাম সোচ্চার হওয়া শুরু করলেন যে না, এরা যেভাবে আগাচ্ছে, অগ্রসর হচ্ছে, জাতিকে যদি সতর্ক এখন না করি, তো এই জাতি তাদের বিভ্রান্তির পথে পা বাড়িয়ে মানুষ ধ্বংস হয়ে যাবে, তারা ঈমান হারিয়ে ফেলবে। এজন্য তাদের মুখোশ উন্মোচন করতে হবে জাতির সামনে। এই সুবাদেই আমি আজকে আলোচনার বিষয় নিয়েছি হিজবুত তাওহীদের ভ্রান্তি সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার জন্য। মোহতারাম হাজিরিন, প্রথমে আলোচনা করব এই হিজবুত তাওহীদের এই দলের প্রতিষ্ঠাতাকে। এই দলটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এই দলটি যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হলো বাইজিদ খান পন্নী। তিনি 1995 সালে তিনি এই দলটি কি করেন, এই প্রতিষ্ঠা করেন। তিনি জন্মগ্রহণ করেছেন টাঙ্গাইলের কাটিয়ার গ্রামের পন্নী পরিবারের সন্তান। তিনি টাঙ্গাইলের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি মূলত একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। এই হোমিওপ্যাথি চিকিৎসক থাকার পরে তিনি কিন্তু প্রথমে তিনার যৌবনকালে এনায়েতুল্লাহ মাশরিকিয়ের ব্রিটিশ বিরোধী খাকেসার আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি এই হিজবুত তাওহীদ নামক এই দলটি প্রতিষ্ঠা করেন 1995 সালে। এই দলটি তিনি কেন প্রতিষ্ঠা করেন, এ ব্যাপারে তিনি লিখেছেন ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা নাম্বার 11। তিনার এই বইতে তিনি লেখেন যে এই দলটি তিনি কেন প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, বর্তমান ইসলাম হলো বিকৃত ইসলাম, এজন্য তিনি মানুষকে প্রকৃত ইসলামের পথ দেখাতে দলটির সূচনা করেন। তিনি বলেন যে বর্তমানে আমাদের নিকট যে ইসলাম আছে, এটা বিকৃত ইসলাম, এটা প্রকৃত ইসলাম নয়, এটা রসুলের যুগের ইসলাম নয়। এজন্য তিনি মানুষদেরকে প্রকৃত ইসলাম সম্পর্কে জানানোর জন্য এই দলটির প্রতিষ্ঠা করেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তিনি নিজেকে ইমামুজ্জামান হিসেবে দাবি করেছেন এবং তিনি নিজেকে আল্লাহর প্রেরিত একজন নবী এই হিসেবেও তিনি দাবি করেছেন। এবং তিনি দাবি করেছেন তিনার নিকট মুজিজা আসে, এবং একটা কিতাব, একটা বইও লিখেছে মুজিজা সম্পর্কে, যেখানে বাইজিদ খান পন্নীর মুজিজাগুলো এখানে লিপিবদ্ধ আছে। বলেন নাউজুবিল্লাহ। মুজিজা জিনিসটা কি? মুজিজা এটা হলো আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা অথবা কোনো অলৌকিক কাজ যদি সম্পাদন করেন, এটাকে মুজিজা বলে। মুজিজা এটা নবীদের সাথে খাস, শুধুমাত্র নবীরাই মুজিজা দেখাইতে পারে আল্লাহর হুকুমে, তাও আল্লাহর হুকুমে, নিজের থেকে নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গাতে বলেছেন যে এই মুজিজা আমি দেখাই, আপনার দেখার কোনো ক্ষমতা নাই, দেখানোর ক্ষমতা নাই। মক্কাবাসী যে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন মুজিজা দেখাইতে চায়, আপনি তাদেরকে বলে দেন যে মুজিজা দেখানোর ক্ষমতা আপনার নাই, আমি আল্লাহই আপনাকে মুজিজা দেখানোর অনুমতি দিলে দেখাতে পারেন। কোরআনের বিভিন্ন জায়গাতে এই মর্মে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে মুজিজা আল্লাহর পক্ষ থেকে হয়, নবীরা এই মুজিজা দেখিয়ে থাকেন বা নবীদের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তবে নবীরাও যখন তখন চাইলে কিন্তু মুজিজা দেখাইতে পারে না। এই মুজিজা নবীদের সাথে খাস। তবে নবীদের পরে মুসলমানদের মধ্যে যারা আল্লাহ তাআলার নেক বান্দা, প্রিয় বান্দা, এদের দ্বারা যদি কোনো অলৌকিক কাজ সংগঠিত হয়, এটাকে কারামত বলে।
যেমন সাহাবীদের ক্ষেত্রে এরকম হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভূমিকম্প হচ্ছে, তিনি জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করেছেন, ভূমিকম্প থেমে গেছে। এটাকে মুজিজা বলা যাবে না, কারণ হযরত ওমর নবী নয়, এজন্য এটাকে কারামত বলা যাবে। তদ্রূপভাবে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন, যখন দাওয়াত নিয়ে গেছে তিনারা রাত্রিবেলা হঠাৎ একটা জঙ্গলের মধ্যে, এই জঙ্গল থেকে রাত্রে বের হওয়া সম্ভব নয়, সেখানে রাত্রি যাপন করলেন। তখন একজন সাহাবী যিনি ওই কাফেলার সর্দার ছিলেন, তিনি বনের পশুদেরকে ডাক দিয়ে বলেছেন যে এখানে আল্লাহ রসুলের সাহাবীরা রাত্রি যাপন করবে, অতএব তোমরা তাদেরকে নিরাপদ স্থান ছেড়ে দিয়ে তোমরা এখান থেকে চলে যাও। তখন ওই বনের হিংস্র পশুরা তারা দলে দলে সেখান থেকে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল, তিনি একটা চিঠি লিখেছেন আর বার্তাবাহককে বলেছেন তুমি ঘোড়া নিয়ে নীল নদের ঠিক মাঝখানে গিয়ে এই চিঠিটা সেখানে দিয়ে চলে আসবে। ঠিক চিঠিটা নীল নদের মাঝখানে দিয়ে আসছে, আর নীল নদের মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এই চিঠির মধ্যে লেখা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠিতে লেখা ছিল, আমি আমিরুল মুমিনিন হিসাবে তোমার কাছে এই বার্তা পৌঁছাচ্ছি, হে নীল নদ, যদি তুমি আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকো তো তুমি প্রবাহিত হও, আর যদি তুমি নিজের ক্ষমতা বলে প্রবাহিত হও তো তোমার পানির দরকার নাই, তুমি প্রবাহিত হওয়ার প্রয়োজন নাই। এই চিঠিটা হযরত ওমর দিয়েছেন। ইতিহাসের মধ্যে লেখে, ওই যিনি বার্তাবাহক তিনি ঘোড়া নিয়ে আবার দৌড়াইয়া কিনারায় পৌঁছানোর আগে আগে নীল নদের মধ্যে জোয়ার শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরামের কিছু অলৌকিক বিষয় সাহাবীদের মাধ্যমেও সংগঠিত হয়েছে। এটাকে কি বলে? এটাকে মুজিজা বলা যাবে না, বরং এটাকে কারামত বলে। আমাদের আকীদার কিতাবে লেখা আছে কারামাতুল আউলিয়াই হক্কুন। তো যাই হোক, বাইজিদ খান পন্নীর অনেকগুলো বিষয়কে তারা এভাবে ঘটনাগুলো সত্য বানোয়াট মিলাইয়া এভাবে আল্লাহর মুজিজা এরকম এই নামে একটা শিরোনামে তারা বই লিখেছে। তারা বুঝাতে চায় যে বাইজিদ খান পন্নী একজন নবী এবং তার কাছে মুজিজা আসছে। বলেন নাউজুবিল্লাহ। তারা বইয়ের নামে দিয়েছে আল্লাহর মুজিজা। দেখেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, হে নবী আপনি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা তিনাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। এবং হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো এখানে তাহলে স্পষ্ট নবীর পরে আর কোনো নবী নাই, আল্লাহর নবী শেষ নবী। এরপরে যদি কেউ নবুয়ত দাবি করে তাহলে সে হবে বাতিল, সে হবে কাফের, ওই ব্যক্তি আর ইমানদার থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে অনেকগুলো দাজ্জালুন কাজ্জাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন আমার পরে অনেক দাজ্জাল, অনেক কাজ্জাবের আবির্ভাব হবে, প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে, কিন্তু তারা কেউ নবী নয়, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীজি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় নবীর পরে, আমাদের নবীর পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নাই। অতএব কেউ যদি নিজেকে নবী দাবি করে বুঝতে হবে সে ভ্রান্ত, সে কাফের, সে ইমানদার নয়। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এই হিজবুত তাওহীদ তারা তাদের বইয়ের মধ্যে এভাবে ইসলাম, মুসলমান, কোরআন কারীম, তাফসীর সব কিছুকে একে একে সাহাবায়ে কেরামকে তারা এভাবে একে একে এই তাদের কলম থেকে রেহাই দেয়নি, এভাবে তাদেরকে বিষোদগার করেছে, সাহাবীদেরকে এবং ফেরেশতা সকলের মানহানি করেছে। আমরা এই বিষয়ে আরও কিছু বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। তো তারা যে মনে করে পৃথিবীতে বর্তমান ইসলাম নেই, এটা কেন মনে করে, কেন বলে? এটার একটা দলিল দিয়ে তারা হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই উম্মতের হায়াত হলো মা বাইনা সিত্তিনা ইলা সাবিন, 60 থেকে 70 বছর আমার এই উম্মতের হায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উম্মতের গড় আয়ু বুঝিয়েছেন যে উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এভাবে খলিফায়ে আরবা যারা তারাও এভাবে 60-70-এর মধ্যে মাঝামাঝিতে ইন্তেকাল করেছেন। এভাবে আমরা দেখতে পাই যে বর্তমানেও মুসলমানদের গড় আয়ু 60 থেকে 70 বছর। নবীজি এটা বলেছেন এই হাদিসের মধ্যে। কিন্তু বাইজিদ খান পন্নী সে কি করেছে? এই হাদিসকে অপব্যাখ্যা করে সে বলে প্রকৃত ইসলাম আল্লাহর নবী বলেছে 60-70 বছর পর্যন্ত থাকবে, এরপরে আর কোনো ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ।
সে কি বলে? প্রকৃত ইসলাম, এই হাদিস থেকে বোঝা যায় প্রকৃত ইসলাম 60 থেকে 70 বছর থাকবে। তার কথা অনুযায়ী আল্লাহর নবীর ইন্তেকালের পরে 60 বছর বা 70 বছর পর্যন্ত প্রকৃত ইসলাম ছিল, এরপরে আর ছিল না, এরপর বিকৃত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ দেখেন আল্লাহর নবীর সাহাবীরা জীবিত ছিল আল্লাহর নবীর হিজরতের 120 বছর পর্যন্ত। সর্বশেষ যে সাহাবীর ইন্তেকাল হয়েছে 120 হিজরিতে, মানে নবীজির ইন্তেকালের 110 বছর পরে। এখন তার কথা অনুযায়ী বোঝা যায় প্রকৃত ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের যুগেই বিদায় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আপনারা প্রতি জুমার খুতবাতে একটা হাদিস শুনেন, নবীজি বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। শুনছেন না? এটা প্রতি জুমাতে এটা দ্বিতীয় খুতবাতে পড়া হয়, নবীজির হাদিস। আল্লাহর নবী বলেন শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, নবীর যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তারপরের যুগ। নবীর যুগ মানে সাহাবীদের যুগ, তারপরের যুগ মানে তাবিঈনদের যুগ। আল্লাহর নবী এরপরে বলেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে শ্রেষ্ঠ যুগ হলো তাবিঈনদের যুগ, মানে সাহাবীদের যুগ, তাবিঈনদের যুগ, তবে তাবিঈনদের যুগ। এই তিনটা যুগ হলো শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুন। নবীজি বলেছেন এই তিনটা যুগে মানুষের ঈমান আমল এটা পরিশুদ্ধ থাকবে, বিশুদ্ধ থাকবে, মানে পরের যুগগুলা থেকে মানুষের ঈমান আমল ভালো থাকবে। তাহলে দেখেন আল্লাহর নবী যেখানে সাহাবীদের যুগ, সাহাবীদের যুগের পরে তাবিঈনদের যুগ, তারপরে তবে তাবিঈনদের যুগ, এদের যুগকে আল্লাহর নবী খায়রুল কুরুন বলেছে। আর সে কেমন দৃষ্টতা দেখাচ্ছে যে সাহাবীদের যুগেই নাকি প্রকৃত ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এভাবে তারা ইসলামের অপব্যাখ্যা করে, তারা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এবং শুধু তাই নয়, তার একটি বই ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা নম্বর 34, ইসলামের প্রকৃত রূপরেখা বাইজিদ খান পন্নীর লিখিত, পৃষ্ঠা নম্বর 34, সেখানে কি লিখছে দেখেন। আজ সমস্ত পৃথিবীতে ইবলিস জিতে গেছে। যে ফাসাদ আর সাফাকুদ্দিমার চ্যালেঞ্জ সে আল্লাহকে দিয়েছিল তা দিয়ে আজ পৃথিবী ভরপুর। আর আল্লাহ যে সুবিচার, ন্যায় ও শান্তির কথা বলেছেন তা আজ পৃথিবীতে কোথাও নেই। অর্থাৎ এভাবে সে আরেকটা জায়গাতে লিখছে, এখানে আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জে শয়তান জিতে আসে। মানে দেখেন সে বলতে চায় যে শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে তখন শয়তানের সাথে আল্লাহর কিছু কথা হয়েছে। কেমন? শয়তানে বলছে যে আমি মানুষকে বিভ্রান্ত করব। আল্লাহ বলছে ঠিক আছে তুমি বিভ্রান্ত করো, তুমি তাদেরকে বিভ্রান্ত করো, তবে আমার প্রকৃত ঈমানদারদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না। এখন বাইজিদ খান পন্নী কি বলে? বাইজিদ খান পন্নী বলে এই যে শয়তানের সাথে যে আল্লাহর কথোপকথন হয়েছে, শয়তান চ্যালেঞ্জ করছে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। আল্লাহ বলছে তুমি করো, ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারিজিলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। আল্লাহ তাআলা বলছে সমস্যা নাই, তুমি তাদেরকে বিভ্রান্ত করার জন্য তোমার পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী সব কিছুকে তুমি লেলিয়ে দাও, কিন্তু তুমি আমার ঈমানদার বান্দাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তাদেরকে তুমি ঈমান হরণ করতে পারবে না। এটা আল্লাহ বলেছেন। এখন বাইজিদ খান পন্নী বলে যেহেতু পুরা পৃথিবীতে ইসলাম বিকৃত হয়ে গেছে, কোনো মুসলমান নাই, এর মানে সে বলতেছে শয়তান আল্লাহর উপর জয়লাভ করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর উপর শয়তান নাকি বিজয় হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর উপর দুনিয়ার কেউ বিজয় হতে পারে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপর প্রভাবশালী। আল্লাহর উপর কেউ বিজয় কোনোদিন হতে পারে না। তো এই জন্য এভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক তার অনেক বক্তব্য। আমি আসলে কয়টা বলবো আপনাদেরকে। দেখেন গুণাবলীর দিক থেকে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ যে প্রভাবশালী, পরাক্রমশালী, আল্লাহর মতো কেউ নাই। কিন্তু বাইজিদ খান পন্নী তার কিতাব তাকওয়া ও হেদায়া, পৃষ্ঠা নাম্বার 2, এখানে লিখেছে আল্লাহ তার নিজের আত্মা, যেটাকে তিনি বলেছেন আমার আত্মা, সেটা থেকে আদমের মধ্যে ফুঁকে দেওয়ার মাধ্যমে আল্লাহর কাদেরিয়ত অর্থাৎ যা ইচ্ছা তা করার স্বাধীন ইচ্ছা শক্তি সহ আল্লাহর সমস্ত গুণ সিফত আদমের মধ্যে চলে আসে। বলেন নাউজুবিল্লাহ। সে বলে আল্লাহ যখন আদম আলাইহিস সালামের রূহর মধ্যে ফু দিছে, আদম আলাইহিস সালামের প্রথমে মাটিতে যে আকৃতি তৈরি করছে, তৈরি করার পরে আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁক দিছে। সে বলে এই ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহর সব ক্ষমতা কার মধ্যে চলে গেছে? আদমের মধ্যে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা খালি হয়ে গেছে, এরকম আকীদা বিশ্বাস সেইভাবে লিখেছে। দেখেন পবিত্র কোরআন সম্পর্কে হিজবুত তাওহীদের ভ্রান্ত আকীদা, বইয়ের নাম হলো সূত্রাপুরে ইমামের ভাষণ, পৃষ্ঠা নাম্বার 16। এই বইতে লিখেছে কোরআনের শিক্ষা নেই কোথাও,
কোরআনের আত্মা আজ হারিয়ে গেছে, তা কেবল অক্ষরই রয়ে গেছে। মানে কোরআনের শিক্ষা কোথাও আর বাকি নেই, শুধু কোরআনের অক্ষরগুলো বাকি আছে। কোরআনের প্রকৃত শিক্ষা পৃথিবীর আর কোথাও নাই। এবং আরেকটা বই, এই বইয়ের নাম হলো এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, পৃষ্ঠা নাম্বার 56। এটাও হিজবুত তাওহীদের বই। এখানে লিখছে, দুর্ভাগ্যজনক সত্য হলো সেই কোরআনের প্রয়োগ বা ব্যবহারিক দিকগুলি আগের ধর্মগুলির মতোই বিকৃত করে ফেলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানে বলতেছে কোরআন আগের ধর্মীয় গ্রন্থ তাওরাত জাবুর ইনজিল এগুলা যেরকম আল্লাহর প্রেরিত গ্রন্থ ঠিক আছে, তবে এটা বিকৃত হয়ে গেছে। বর্তমানে এটা আল্লাহ যেভাবে প্রেরণ করছে এভাবে নাই। সে দাবি করতেছে কোরআনও নাকি এভাবে বিকৃত হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য দুনিয়ার জমিনে কোরআনকে ধ্বংস করার জন্য, এই জমিন থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে হাজারো লাখো কোটি ষড়যন্ত্র হয়েছে। কিন্তু যারা এই ষড়যন্ত্র করেছে তারা নিঃশেষ হয়ে গেছে। কোরআন কিন্তু এখন আছে না নাই? বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন, কোরআনের মর্মবাণী, কোরআনের তাফসীরকে হেফাজত করেছেন। এই কোরআন এমন কোরআন, আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট শিশুদের সিনার মধ্যে কোরআনকে হেফজ করার শক্তি দিয়ে দিছে। দুনিয়ার সকল লাইব্রেরির কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, সকল মসজিদ মাদ্রাসা মুক্তব থেকে কোরআনের কপিগুলোকে নিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবুও হাফেজে কোরআনরা একত্রিত হয়ে একটা কোরআন লিখতে 1 ঘন্টা সময় লাগবে না। বলেন ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ এভাবে হেফাজত করেছেন, একটা নোক্তা, একটা জেস জবর কোরআন থেকে কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বুঝছেন? আমি আমার জীবনে আমার একটা কথা বলি, শুনেন। আমি ছোটোবেলায় যখন 2য় শ্রেণীতে পড়ি, তখন আমাদের বড় হুজুর থেকে একটা কোরআন শরীফ নিছি। নেওয়ার পরে যখন এই কোরআন পড়তেছি, পড়তে পড়তে দেখছি মাঝখানে একটা পৃষ্ঠা নাই। কিন্তু পাশের ছাত্ররা দেখতেছি তাদের এখানে পৃষ্ঠা আছে, হুজুরে পড়ায়, কিন্তু আমি খুঁজে পাই না। পরে আবার প্রমাণিত হলো কি যে এখানে একটা পাতা মাঝখান থেকে নাই এই কোরআন শরীফের। দেখছেন? এই যে এটা আমি 2য় শ্রেণীতে পড়ি, আমার চোখে ধরা পড়ছে। আমি বড় হুজুরকে গিয়ে বললাম যে, হুজুর কোরআন শরীফটার মধ্যে তো একটা পাতা নাই। তো উনি আমাকে আরেকটা কোরআন শরীফ দিয়ে দিছে। এই যে দেখেন, এই সেম এই ঘটনা, আমি যখন শিক্ষক তখন এই ঘটনা ঘটেছে। আমাদের মাদ্রাসায় অনেক মানুষ কোরআন শরীফ দান করে। তো এগুলো আমার রুমে একটা আমাদের কুতুবখানার তাক আছে আর কি, আলমারি, ওখানে কোরআন শরীফগুলো রাখা থাকে। তো বছরের শুরুতে যখন নতুন নতুন ছাত্ররা 3য় শ্রেণীতে উঠে, তো এরা অনেকে আছে গরিব এতিম, এরা আসে, তো এদেরকে আমি কোরআন শরীফ দিয়ে দিই এখান থেকে। তো সেম এরকম ঘটনা ঘটছে। একদিন একটা ছেলে আসি বলতেছে, হুজুর আমাকে যে কোরআন শরীফ দিয়েছেন এখানে তো দেখতেছি উলট পালট, পৃষ্ঠা উলট পালট, মনে করেন 55 পর থাকবে 56, ওখানে দেওয়া আছে ধরেন 74, এরকম। তো পরে আমি এটা রেখে দিয়ে তাকে আরেকটা কোরআন দিলাম। তো এই যে এখানে আমি চিন্তা করলাম যে দেখেন, কোরআনের এটা কিন্তু বিকৃতি না, এটা বাইন্ডিংয়ের ক্ষেত্রে হয়তো একটু ভুল হয়েছে। এই ভুলটা পর্যন্ত আল্লাহ তাআলা একটা ছোট্ট শিশুকে বুঝার মতো তৌফিক দিয়ে দিছে। তাহলে এই কোরআনকে কিভাবে এই পৃথিবী থেকে নিঃশেষ করবে, বিলুপ্ত করবে, বিকৃত করবে? কারণ আল্লাহ নিজেই তো কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই হিজবুত তাওহীদ এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলতেছে কোরআনের শিক্ষা কোথাও নাই, কোরআনের শিক্ষা আছে শুধু হিজবুত তাওহীদে। এখন আপনি কোরআনের শিক্ষা যদি নিতে হয়, হিজবুত তাওহীদে অংশগ্রহণ করতে হবে, এমনটা তারা বলে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, তারা আরও বলেন, তাদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম একটা ভিডিওর মধ্যে বলেছে, আমাদের মহামান্য ইমামুজ্জামান বলেছেন আপনারা তাফসির পড়বেন না, তাফসির পড়তে নিষেধ করতেছে। দেখেন, কোরআন যেমন সংরক্ষিত, তাফসির ও সাহাবীদের যুগ থেকে এই তাফসিরের কিতাব আপনারা তো অনেকে দেখেন নাই। আমরা বসুন্ধরা তাফসির বিভাগে যে পড়ছি, আমাদের যেখানে আমাদের ক্লাসরুম আর কি, অনেক লম্বা ক্লাসরুম, একদম ওই পাশ থেকে শুরু হই এই কর্নার পর্যন্ত পুরাটা তাফসিরের কিতাব। একটা তাফসিরের কিতাব 30 খণ্ড, তাফসিরে কাবির, তাফসিরে ফখরুর রাজি 30 খণ্ড, 1 খণ্ড 1 পারা। এভাবে অনেকগুলা তাফসিরের কিতাব আছে, অনেক বড় বড় তাফসিরের গ্রন্থ, যেগুলো 500 বছর আগে, 600 বছর আগে, 1000 বছর আগে লিপিবদ্ধ হয়েছে, এগুলো এখনও সংরক্ষিত আছে। তো এই যে এখন তাফসির যদি পড়ে, তাহলে মানুষ কোরআনের প্রকৃত ব্যাখ্যাটা জানবে। সাহাবীদের যুগে সাহাবায়ে কেরাম তাফসির কীভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যাখ্যা দিয়েছেন, এগুলো তাফসিরি কিতাবে লেখা আছে। এই প্রকৃত তাফসির পড়লে মানুষ প্রকৃত ব্যাখ্যা জানবে, তাহলে তারা কিন্তু মানুষকে আর ভুল ব্যাখ্যা দিতে পারবে না। এই জন্য তারা বলে যে আপনারা তাফসির পড়বেন না।
বুঝছেন? এটা হলো মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তাহলে তারা মন গড়া কোরআনের ব্যাখ্যা করতে পারবে না। ফেরেশতাদের ক্ষেত্রে তারা কি বলেছে শুনেন। ফেরেশতাদের ক্ষেত্রে তাদের বক্তব্য, ভারতীয়, রোমান এবং গ্রিক আছে না, গ্রিকরা যেই দেবদেবী গডেস বিশ্বাস করেন সেগুলো এবং মালায়েক বা ফেরেশতা একই জিনিস। বলেন না নাউজুবিল্লাহ। এরা বলতেছে ভারতীয়রা যে মূর্তি পূজা করে এটা আর ফেরেশতা বলে এক জিনিস। বলেন নাউজুবিল্লাহ। অথচ মূর্তি এটা হলো শয়তানের জিনিস, এটা হলো শিরিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা মূর্তি, মদ, জুয়া এগুলা সবগুলাকে বলেছেন যে এগুলো হলো শয়তানের চাল, এগুলা কি বলেন? শয়তানের কর্ম। এখন তারা দেখেন ফেরেশতাদেরকে শয়তানি কর্মের সাথে তারা দৃষ্টান্ত দিতেছে, ফেরেশতাকে তারা মূর্তির সাথে উপমা দিতেছে, বলতেছে ফেরেশতার মূর্তি এক। বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতাকে মূর্তির সাথে তুলনা দেয়, এর থেকে আর বড় গুমরাহি আছে বলেন? দেখেন ফেরেশতাকে যদি আপনি মূর্তির সাথে তুলনা দেন, মূর্তি মনে করেন, তো এই ফেরেশতার প্রতি মানুষের আকীদা বিশ্বাস ঠিক থাকবে? অথচ এই ফেরেশতার মাধ্যমেই তো জমিনে কোরআন আসছে। কি বলেন? কোরআন কার মাধ্যমে আসছে? জিবরাইল আমিনের মাধ্যমে আসছে না? তিনি তো ফেরেশতা। মোহতারাম হাজিরিন, এইভাবে তারা আম্বিয়াদের শানে, আমাদের রসুলের ব্যাপার পর্যন্ত তারা গোস্তাকি করেছে, নবীর শানে গোস্তাকি করেছে। বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতুল্লিল আলামিন নয়। বলেন না নাউজুবিল্লাহ। বলেন যে সে কি লিখছে দেখেন, আকিদা, তার বইয়ের নাম হলো আকিদা, পৃষ্ঠা নাম্বার 19, সেখানে লিখছে বিশ্বনবীর উপর আল্লাহর দেওয়া দায়িত্বকে যারা মাঝ পথে স্তব্ধ করে দিয়েছিলেন তারা আল্লাহর দেওয়া বিশ্বনবীর উপাধি রহমাতুল্লিল আলামিনকেও পূর্ণ হতে দেননি, অর্থাৎ তিনি এখনও রহমাতুল্লিল আলামিন হননি। বলেন নাউজুবিল্লাহ। তার বক্তব্য হলো নবীজি এখনও রহমাতুল্লিল আলামিন হতে পারেন নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। এবং সে আরও বলে যে বিশ্বনবী নাকি তার দায়িত্ব পালন করে নাই। আল্লাহর পক্ষ থেকে তিনাকে নবুয়ত দেওয়া হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা নাকি পালন করে নাই। বইয়ের নাম হলো ইসলাম শুধু নামে থাকবে, পৃষ্ঠা নাম্বার 104 এবং 5, সেখানে লেখেন তারপর যখন রসুল এই দুনিয়া থেকে চলে গেলেন তখন এই দায়িত্ব স্বভাবত এসে পড়ল তার গঠন করা জাতিটির উপর, অর্থাৎ উম্মতে মুহাম্মদের উপর, কারণ রসুলের উপর আল্লাহর দেওয়া দায়িত্ব তখনও পূর্ণ হয়নি। বলেন না নাউজুবিল্লাহ। সে বলে রসুল ইন্তেকালের পরে দায়িত্ব উম্মতের উপর কেন আসছে? কারণ রসুলের উপর আল্লাহর দেওয়া দায়িত্ব নাকি এখনও পূরণ হয় নাই, পূর্ণ হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। অথচ বিদায় হজ্জের ভাষণে আপনারা পড়েছেন, ইতিহাসের মধ্যে শুনেছেন, বিদায় হজ্জের ভাষণে নবীজি সাহাবীদেরকে সামনে রেখে বলেছেন, আলা হাল বাল্লাগুতু, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব কি আমি তোমাদেরকে পৌঁছিয়েছি? তখন সকল সাহাবী, 1.25 লক্ষ সাহাবী এক বাক্যে বলেছেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়ার দায়িত্ব আপনি আমাদের নিকট যথাযথভাবে পৌঁছাইছেন। আল্লাহ রসুল তখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল এইভাবে উত্তোলন করে বলেন, আল্লাহুম্মা শাহাদ, 3 বার বলেছেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আজকে বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে 1.25 লক্ষ সাহাবী এই কথা স্বীকার করেছে, আপনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন আমি তাদের উপর এটা পৌঁছাইছি। আর বাইজিদ খান পন্নী কি বলে যে আল্লাহর নবী তার দায়িত্ব যথাযথভাবে পৌঁছায় নাই, দায়িত্ব পালন করা শেষ হয় নাই। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবীদের ব্যাপারে বলে, সে বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন অর্ধ পৃথিবী যখন রাজত্ব ইসলাম কায়েম হয়ে গেছে, সে লিখতেছে আর কি, এটা তার লেখা, বলতেছে যে তখন নাকি সাহাবীরা জিহাদ করা ছেড়ে দিছে, এজন্য সকল সাহাবী নাকি কাফের হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান মুসলমানদের ব্যাপারে সেই কি বলে শুনেন। বইয়ের নাম ওই যে আগে বলেছি, এটা ইসলাম শুধু নামে থাকবে, পৃষ্ঠা নাম্বার 77, সে লিখেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক সময়ে যাদেরকে আমরা কাফের মুশরিক বলে জানি, রসুলের সময়ের কিছু মানুষ আছে যাদেরকে আমরা কাফের বলে জানি, যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের ধর্মীয় অবস্থা বর্তমান মুসলমান দাবিদারদের থেকে মোটেও আলাদা নয়। বলেন না নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের ইমাম কি বলতেছে, কয় বর্তমানে মুসলমানদের যে ধর্মীয় অবস্থা আর রসুলের যুগের যাদেরকে আমরা কাফের বলে জানি, আবু জেহেল, আবু লাহাব, এদের ধর্মীয় অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন নাউজুবিল্লাহ। মানে তারা আমাদেরকে মুসলমান মনে করে না, হিজবুত তাওহীদের লোকেরা আমাদেরকে মুসলমান মনে করে না, কাফের মনে করে। শুধু কাফের নয়, আবু জেহেল, আবু লাহাবের মতো এমন ভয়ঙ্কর কাফের মনে করে। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে আরও অনেক কথা আছে।
তো এই জাতীয় বিষয়গুলো তারা লিখেছেন এবং তারা মুসলমানদের থেকে বিচ্ছিন্ন থাকার ঘোষণাও দিয়েছেন। তাদের বইয়ের নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা, পৃষ্ঠা নম্বর 58 এবং 59। সেখানে লিখেছে আল্লাহ রসুল ও সাহাবারা যেমন দ্বীনের ব্যাপারে ওই সমাজ থেকে হিজরত করেছিলেন, মানে মক্কা থেকে হিজরত করছে, তাদের সাথে ইবাদত করা ছেড়ে দিয়েছিলেন, আজ ঠিক তেমনিভাবে প্রকৃত উম্মতে মুহাম্মদী হবার প্রচেষ্টারত হিজবুত তাওহীদকেও বর্তমান মুসলিম সমাজ থেকে হিজরত করতে হবে, নইলে নবীর সুন্নাহ পালন করা হবে না। মানে তারা বলতেছে যারা হিজবুত তাওহীদের মানে আকীদা বিশ্বাস করে এরা বর্তমান আমাদের থেকে তারা হিজরত করে অন্য কোথাও চলে যেতে হবে। মানে তারা আমাদেরকে মুসলমান মনে করে না। নবীজি যেমন মক্কা থেকে হিজরত করে চলে আসছে, কেন? মক্কার মানুষেরা মুশরিক কাফের, এরা ইসলাম পালন করতে দিচ্ছে না, এই জন্য তারাও আমাদেরকে কাফের মনে করে আমাদের থেকে তারা হিজরত করে চলে যাবে। তো এখানে দেখেন, অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা নিসা আয়াত 115। আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার কাছে হক স্পষ্ট হওয়ার পরে রসুলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ পন্থা অনুসরণ না করে সে অন্য পথ পন্থা অনুসরণ করে, আল্লাহ বলেন সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকেই পথ প্রদর্শন করব আর তাকে আমি জাহান্নামে প্রবেশ করব। ওয়ানুসলিহি জাহান্নাম, তাকে শেষ জাহান্নামে প্রবেশ করব। ওয়াসাআত মাসিরা, কতই না নিকৃষ্ট এই ঠিকানা। তো দেখেন, তারা আমাদের মুসলমানদের থেকে সম্পূর্ণ আলাদা থাকতে চায়, কারণ আমাদেরকে কি মনে করে না? মুসলমান মনে করে না। দেখেন, মুসলমানদেরকে তারা যদিও কাফের বলে, মুসলমানদেরকে তারা কি বলে? কাফের বলে। তাদের আরেকটা বই বাইজিদ খান পণ্ডিত রচিত ইসলামের প্রকৃত সালা, এই বইয়ের 20 নম্বর পৃষ্ঠাতে লেখেন, চলমান ইসলাম আসল ইসলাম নয়, বরং এটা হিন্দু খ্রিস্টান ইহুদি ধর্মের মতো। বলেন নাউজুবিল্লাহ। এভাবে তারা লিখেছে। এবং আল্লাহর মুজিজা ও হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নম্বর 23, সেখানে লিখেছে বর্তমানে সমস্ত মুসলমান কাফের এবং মুশরিক। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানদের ক্ষেত্রে তারা এত কঠোর। দেখেন, মুসলমানদেরকে তারা কাফের বলতেছে, কিন্তু নাস্তিকদের ব্যাপারে তাদের মতামত কি আবার একটু শুনেন। নাস্তিকদের ব্যাপারে তারা খুবই নমনীয়। তাদের বই শ্রেণীহীন সমাজ, পৃষ্ঠা নম্বর 11, এখানে লিখেছে আমরা নাস্তিকদেরকে ধর্মহীন মনে করি না, কারণ মানুষের পরম ধর্ম মানবতা, যা তাদের মধ্যে পুরো মাত্রায় আছে। বলেন না নাউজুবিল্লাহ। এদিক দিয়ে মুসলমানদেরকে কাফের কয়, আবার এদিক দিয়ে নাস্তিকদেরকে কয় আমরা তাদেরকে ধর্মহীন মনে করি না, কারণ ধর্মের মূল হলো মানবতা আর নাস্তিকের মধ্যে নাকি মানবতা আছে। এই জন্য নাস্তিককে তারা কাফের মনে করে না, ধর্মহীন মনে করে না। বলেন না নাউজুবিল্লাহ। এই হলো তাদের অবস্থা। মূলত এদের গোড়ার সম্পর্ক হলো নাস্তিকদের সাথে। নাস্তিকরা তো সরাসরি ধর্মহীন, মানুষকে ধর্মনিরপেক্ষ এরকম কথা বলে, তারা মানুষকে ধর্ম থেকে আলাদা করার জন্য বলে। মূলত নাস্তিকরাও কিন্তু ইসলাম ধর্মের উপর আক্রমণ করে। আপনি দেখবেন যত নাস্তিক আছে, যারা ইউটিউবার, যারা ভাবে ব্লগার, ফেসবুকে দেখবেন নাস্তিক, সে শুধু ইসলামের বিরোধিতা করে, তাকে কখনো দেখবেন না হিন্দু ধর্মের বিরোধিতা করতে, দেখবেন না আপনি। নাস্তিক সে বলে যে আমি ধর্মনিরপেক্ষ, কিন্তু আসলে সে শুধু ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরোধিতা করে। তদ্রূপভাবে আমরা দেখতেছি বাইজিদ খান পন্নির এই যে হিজবুত তাওহীদ এই দলটা, এরা শুধু ইসলামের বিরোধিতা করে, নাস্তিকদের ক্ষেত্রে তারা হলো নমনীয়। এভাবে তারা বলে যে হিজবুত তাওহীদের সদস্যরা নাকি সবাই জান্নাতি। আল্লাহর মুজিজা, পৃষ্ঠা নম্বর 63 লেখেন, হিজবুত তাওহীদে যারা সত্যিকারভাবে এসেছে তাদের জন্য জান্নাত নিশ্চিত। বলেন না নাউজুবিল্লাহ। অথচ দেখেন, রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই ওমরও কাঁদে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? আপনার চোখের পানি পড়তে পড়তে মুখের মধ্যে দাগ পড়ে গেছে, কেন কাঁদেন? হযরত ওমর বলে, যদি আল্লাহ আমাকে কিয়ামতের দিন মাফ না করে। এই জন্য হযরত ওমর কাঁদে। হযরত ওমর বলে, কিয়ামতের দিন যদি আল্লাহ ঘোষণা দেয় 1000 মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে, হযরত ওমর বলে আমি আশা করি হতে পারে ওই একজন আমি হব। আবার আল্লাহ যদি বলে 99 জন জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ভয় করি হতে পারে সেই জাহান্নামীদের একজন আমি হয়ে যেতে পারি। এই জন্য আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, জান্নাতের আশা থাকবে, জাহান্নামের ভয় থাকবে। আর তারা বলে হিজবুত তাওহীদে যোগ দিয়েছেন মানে নিশ্চিত জান্নাতি, জাহান্নামের আর কোনো ভয়টয় নাই। বলেন না নাউজুবিল্লাহ। এভাবে তারা একটা বই লিখেছে দাজ্জাল। এই দাজ্জাল বইটা আমি 2012 কিংবা 13 সালে পুরাটা পড়েছি। তখনই আমি বুঝেছি এটা একটা বাতিল ফিতনা।
এই দাজ্জাল বইতে তারা বলেছে দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। এই যে আমি মাইক্রোফোনে কথা বলতেছি, এটা দাজ্জাল। লাইট জ্বলতেছে, এসি চলতেছে, এগুলো দাজ্জাল। যত আধুনিক সরঞ্জাম যন্ত্রপাতি এই সব কিছুকে সে বলেছে দাজ্জাল, হাদিসের অপব্যাখ্যা করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি পড়া হয়, দাজ্জালের সম্পর্কে প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। তিরমিজি বলেন, বুখারী শরীফ বলেন, মুসলিম বলেন, সিহাসিত্তার সব কিতাব থেকে নিয়ে সকল হাদিসের কিতাবে আছে। যারা মাঝে মধ্যে হাদিসের কিতাবগুলো বাংলা অনুবাদ পড়েন, আপনারা পড়লে বুঝতে পারবেন নবীজির এই হাদিসগুলো পড়লে যেই মন মানসিকতা ব্রেনের মধ্যে আসে, বাইজিদ খান পন্নীর রচিত দাজ্জাল পড়লে সম্পূর্ণ ভিন্ন একটা মন মানসিকতা তৈরি হয়। রসুলের এই হাদিসগুলো থেকে বোঝা যায় দাজ্জাল সে প্রাণওয়ালা ব্যক্তি হবে, একজন মানুষ হবে আর কি। দাজ্জাল সে এভাবে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আর বাইজিদ খান পন্নী বলে এটা আসলে কোনো প্রাণী নয়, এটা প্রাণওয়ালা কোনো বস্তুও নয়, এটা হলো মূলত মোবাইল, টেলিফোন, এরপরে যাই ইলেকট্রনিক যত সরঞ্জামগুলো আছে, যত আধুনিক সরঞ্জামগুলো আছে, এগুলোকে সে দাজ্জাল বলে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এটাও পাওয়া যায়, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। সে যখন মদিনায় প্রবেশ করার জন্য তার দলবল নিয়ে যাবে, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে মদিনার দরজাগুলোতে ফেরেশতা নিয়ে যদি থাকবে, দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। তো বাইজিদ খান পন্নী যেগুলাকে দাজ্জাল বলে, যেমন মাইক্রোফোন, মোবাইল ইত্যাদি, আপনারা বলেন এগুলো কি মদিনায় নাই? আসেনি? তো তাহলে তো বুঝা যায় রসুলের হাদিস মিথ্যা। বলেন না নাউজুবিল্লাহ? এইভাবে রসুলের অসংখ্য হাদিস যদি আপনারা পড়েন বুঝতে পারবেন। কিন্তু সে দাজ্জালকে অস্বীকার করে, কারণ সে নিজেই একজন বর্তমান শেষ জমানার দাজ্জাল। বলেন ঠিক কিনা? এভাবে তারা সরল মনা মানুষদেরকে কোরআন হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তাদের আরও অনেকগুলো আকিদে আছে। আমরা আমাদের 4 নং মতিগঞ্জ ইউনিয়ন সোনাগাজীতে আলেমরা বসে আমরা একটা লিফলেট তৈরি করতেছি। এটা আগামী শুক্রবার মতিগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের মধ্যে বিতরণ করা হবে এবং আমাদের ইউনিয়নের 64টা মসজিদে একটা লিফলেট, একটা পেস্টুন আমরা মসজিদের সামনে রাখবো। তাদের ঈমান বিধ্বংসী আকিদাগুলোর মধ্যে থেকে কয়েকটা আকিদা সেখানে উল্লেখ করে। তো এই লিফলেটটা এটা প্রকাশ হওয়ার পথে আছে। আপনারা চাইলে আপনারা এটা নিতে পারেন, নিয়ে আপনারাও এরকম কিছু করতে পারেন। যুবকরা আছেন, বিভিন্ন সংগঠন আছে, আপনারা চাইলে এটা করতে পারেন। দেখেন দ্বীনের হেফাজতের জন্য, মুসলমানদের ঈমান আকীদা রক্ষার জন্য এই কাজগুলো আমাদের এখন সকলকে একত্রিত হয়ে করতে হবে। নচেত আমি একজনে কথা বলবো তো দেখবেন ওই যে সোনাইমুড়ির মতো 1400 আলেম যেরকম আজকে মামলায় জর্জরিত, এরকম একজন বিপদে পড়ে যাবে, আপনারা শুধু দেখে তামাশা দেখবেন, এর বাহিরে কিছু করা যাবে না। তো এই জন্য আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই জমিনে সকল ফিতনা থেকে হেফাজত করার জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরও অনেকগুলো তাদের আসলে কি বলবো আকীদা অনেক। দেখেন মহাসত্যের আহ্বান একটা বই, এটার মধ্যে লিখছে এবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, কিন্তু ভুল করে নামাজ, রোজা, হজ এবং যাকাত ইত্যাদিকে আবাদত মনে করা হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ? বলুন তো, নামাজের কথা আল্লাহ কোরআনে বলে নাই, আকিমুস সালাহ বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা, কিন্তু সে কয় ভুল ক্রমে এগুলোকে আবাদত মনে করা হইতেছে। কেমন কথা! নাউজুবিল্লাহ। তারা আরেকটা বইতে লিখছে যদি সশস্ত্র জিহাদ ছেড়ে দেয় তাহলে সে ইমানদার থাকে না। বুঝছেন? সশস্ত্র মানে আপনার সাথে অস্ত্র থাকতে হবে, সবার সাথে অস্ত্র থাকতে হবে। ইমানদাররা যদি অস্ত্র রাখা ছেড়ে দেয় তাহলে তারা ইমানদার থাকবে না। দেখেন এইভাবে তারা কিন্তু মানুষদেরকে, মুসলমানদেরকে জঙ্গিবাদের দিকে উস্কে দিতেছে। আমাদের পুলিশ প্রশাসনরা, সরকার তাদেরকে যথাযথ নিরাপত্তা দিতেছে বাক স্বাধীনতার নামে। সরকার কিন্তু এগুলা দিয়ে তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে না। অথচ আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে অনেক হুজুরকে গ্রেফতার করছে, জঙ্গি কিতাব হিসেবে দেখাইছে কোরআন শরীফ, দেখছেন? জঙ্গি কিতাব হিসেবে দেখাইছে হাদিসের কিতাব, জঙ্গি কিতাব হিসেবে দেখাইছে ফাজাইলে আমল। এটা দিয়া অনেক হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে জঙ্গি বই সাথে রাখছে বলে গ্রেফতার করে হয়রানি করছে। আর তারা যে বলতেছে সশস্ত্র অস্ত্রসহ যদি তুমি না থাকো তুমি ইমানদারি নয়, এভাবে মানুষদেরকে অস্ত্র রাখার প্রতি উদ্বুদ্ধ করতেছে। এখন সরকার তাদেরকে জঙ্গি সংগঠন বলে না, কেন বলে না আল্লাহ ভালো জানে। তো এই জন্য আপনাদের সামনে আমি আমার এই আজকে কয়েকদিনে যে গবেষণা ইত্যাদি এগুলার ভিত্তিতে হিজবুত তাওহীদের ব্যাপারে আপনাদেরকে আমি সতর্ক করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় সকল ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, সকল বলি।